পাপের কারণে আমার তুমি এত বড় শাস্তি দিলে আল্লাহ? কোন পাপ করছিলাম আল্লাহ? 4টা বছর ধরে আমার এই বিছানায় পঙ্গু করে ফালায় রাখছো। অ্যাক্সিডেন্টে আমার স্বামীরে কায়রা নিলা, আমার কেন দেখা গেলা, আমার নিলা না কেন? আল্লাহ আল্লাহ তুমি আমারে ইমানের সহিত তুললা না আল্লাহ, ইমানের সহিত তুললা না। মা তুমি গেলে কি কইতাছো? আল্লাহ তোমার তুইলে নিলে আমি কই যাবো? আমি কার কাছে যাবো? তুমি ছাড়া আমার কে আছে মা? কি কও তুমি এগুলা মা? বাজান রে, তোর আর কত কষ্ট দিমু ক? কোন পাপের সাজায় যে 4টা বছর ধরে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি, হাগামতাও ঠিক মতো করতে পারি না বাথরুমে যাইয়া। আমি আমি তোরে শেষ করে ফেলাইতেছি রে বাজান, শেষ করে ফেলাইতেছি। মা কি কইতেছো তুমি এগুলা? তুমি আমারে শেষ করে ফেলাইবা কে? তুমি কি আমার লেগে কম করছো? 10 মাস 10 দিন আমারে গর্ভে ধরে রাখছো। আমি কি তোমারে কম কষ্ট দিছি? 10 মাস 10 দিন আমারে গর্ভে ধরে সারাটা এলাকা তুমি আমারে পেটে লয়ে লয়ে ঘুরছো। তোমার কি কম কষ্ট হইছে? আর আমি এমন কি বা তোমার লেগে করতে পারছি? আমি কি মা তোমার কান্দে লয়ে 10 মাস ধরে দৌড়াইতেছি? তুমি তোমার বুকে দুধ খাওয়ায় আমার বড় করছো। 5 বছর পর্যন্ত আমার হাগামতা তুমি পরিষ্কার করছো। মাগো আমি তোমার মলমূত্র পরিষ্কার করলে তুমি এমন রাগ করো কে মা? আমার গায়ের চামড়া দিয়ে যে জুতা বানাই দিই, তারপরে তো তোমার এই ঋণ কখনোই শোধ হইব না মা, কখনোই শোধ হইব না। বাজান রে, মায়ের সন্তান জন্ম দিব, লালন পালন করে বড় করব, এটাই তো দুনিয়ার নিয়ম। কি কও মা? বাপ মাই খালি সন্তানরা দেখবো, সন্তানের কোনো দায়িত্ব নাই? সন্তানেরও দায়িত্ব আছে বাপ মারা দেখার। আমাকে কোরআনে বারবার কোয়া আছে যে তুমি তোমার বাপ মার সেবা যত্ন করবা, বাপ মারে দেখাশোনা করবা। কিন্তু মা গো, আমরা কি করি? আমরা বড় হইয়া ভুইলা যাই বাপ মা আমগুলো কি করছে। আমরা বড় হইয়া বিয়া শাদী করে বাপ মারে ঘরের থেকে বাই করে দেই। বাজান রে, কোন পুণ্যের করেছে তোর মূত্র পোলারে আমি পেটে ধরছিলাম আল্লাহ জানে। বাজান রে, তুই না থাকলে অনেক আগে বিছানায় পড়ে মরে থাকতাম। মা তুমি এই টাইপের কথা একদমই কইবে না। তুমি ছাড়া আমার কে আছে মা? তুমি ছাড়া পুরো জগৎটাই তোমার অন্ধকার। তুমি ছাড়া কি আমার কেউ আছে? এটি একদম কইবে না তুমি। আমি আইতাছি খাউলে। লও মা, খাই লও। তোমার খাওয়াই রাখা আমি আবার কামে যাবো। মা নাও নাও। বাজান, আমি তো খালি খাইতাছি, তুই খাবি না? মা তুমি না খাওয়ার সময় খালি বেশি কথা কও। তোমার না কইছি খাওয়ার সময় কথা কইতে হয় না? আল্লাহ গুনাহ দেয় খাওয়ার সময় বেশি কথা কইলে। তুমি খাও, খাওয়ার পরে আমার কামে যেতে হইব না, তার ঠিক খাও। আর খাইতে ইচ্ছা করতেছে না, পেটটা ভরে গেছে। একটু কি? আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি তো রাখে। মাগো আমি তাহলে যাই মা, জোহরের আজানের লগে লগে আয় পড়বো। ওমা, জোর তো বিকেল লিগা বেচা কিনা শেষ করে তারপর একবার আইস বাজান। হ্যাঁ কি কইতাছো মা? তুমি কি বিজার মধ্যে শুয়ে থাকবা নাকি সারাদিন? হ্যাঁ তাতে কইছে বাজান, আমার নিচে পলিটা দেওয়া আছে না। মা এটা তুমি কি কইলা? তুমি জানো না বিজার মধ্যে বেশিক্ষণ থাকলে গায়ের মধ্যে গা হয়ে যায়। আর তোমার তো এমনি ঠান্ডার সমস্যা, ঠান্ডা লেগে যাবো না? আমি আয় পড়বো, আজানের লগে লগে আয় পড়বো। আচ্ছা দেই মা, একটু সর পরিষ্কার করে দিয়ে যাই। মা পাউডার একটু উঠাও মা। মা আই মা। আচ্ছা বাজান যা, তাড়াতাড়ি পড়িস নে। ওমা সাইরে সুজকে যা। মা
তুমি কিন্তু বুইলা যাইতেছো। আমি আবার কি ভুলে গেছি বাজান? তুমি আমার কপালে একটা চুমা দিবা না, নাহলে কি আমি বাইরে যাই। পাগল পোলা, আয় ভুলে গেছিলাম, ভুলে গেছি গা। কামটা বুঝছলি আমার লক্ষ্মী মা। মানতে লাই। আচ্ছা বাজান যাই, আর দোয়া করি বাজান, ভালো হয়ে যাও। মাই। আচ্ছা বাজান যাও, আল্লাহ ভরসা। আল্লাহ আল্লাহ, আমি আমার পোলাটা তোমার উপর সেবা দিলাম আল্লাহ, আমার পোলাটা তুমি দেখে রাখো আল্লাহ, তুমি দেখে রাখো। জাজিম তুষক, হায় তুষক। এই চাদর, বালিশের কভার, লেপের কভার, বিছনার চাদর, ম্যাজিক মনিরের ম্যাজিক চাদর, ম্যাজিক কভার চাদর। এই চাদর চাদর, ম্যাজিক মশারি, ম্যাজিক চাদর। এই চাদর লাগবে, চাদর চাদর, ম্যাজিক মশারি, ম্যাজিক চাদর। এই চাদর লাগবে, চাদর। এই চাদর, এই চাদর হলো, দাঁড়া দাঁড়া। এই, আপনি কি বিছানা চাদর আর মশারির কথা কইতেছেন? আপনার নাম কি? আমার নাম পরি। আপনার বাপ মায় খুব বুদ্ধিমান, আপনার নাম পরি রাখছে। আমার নাম ম্যাজিক মনির। আমি ম্যাজিক বিছানা চাদর আর ম্যাজিক মশারি বেচছি। ম্যাজিক মশারি আছে শুনছি, কিন্তু ম্যাজিক বিছানা চাদর আছে এটা তো শুনি নাই। আরে এই দুনিয়ায় কত কিছু আছে, আমরা কত ডুগার জানি, কোনটা সম্বন্ধে আর কতটুক জানি কন। নতুন নতুন কত কিছু আবিষ্কার হইতাছে। এই যে যেমন এই এলাকার মধ্যে আমি কত ফেরি করছি, এই এলাকার ছোট ছোট পোলাপানের তো একদম বুড়া বুড়া মানুষ পর্যন্ত আমি চিনি, কিন্তু আপনি আমার কাছে প্রথম আবিষ্কার হয়েছেন। খালি তোমারে আপনার আমি চিনি না। আপনি বোধহয় এই এলাকায় আগে থাকতেন না, তাই না? এই মিয়া, তুমি কিন্তু অনেক বেশি কথা কও। আমি হইতেছি ম্যাজিক মনির। ম্যাজিক মনির যদি কথা না কয়, মুখের মধ্যে তালা মেরে রাখে, তাইলে আমি ম্যাজিক মনিরের বাড়ির পাতিলের মধ্যে আর ভাত থাকবো না, খালি পাতিল থাকবো। এতদিন তুমি, মানে এতদিন আপনি কই আছিলেন? আমি কই আসছিলাম এটা জানার তোমার দরকার নাই, কিন্তু তুমি যে চাপাটা মারলা, তুমি যে কইলা তোমার বিছানা চাদর আর ম্যাজিক মশারিতে কি যেন ম্যাজিক আছে, এটা একটু খুইলা কও তো আমারে। হায় হায়, ম্যাজিক আছে তো। আমার এই বিছানা চাদরের মধ্যে যে ম্যাজিক আছে, ধরেন আমার এই বিছানা চাদর যে বিছায় শুইবো, সে জন্নাইতে ঘুমাইবো, ঘুমের মধ্যে এসে স্বপ্ন দেখবো সে স্বর্ণ গয়না পইরা একদম রাজরানী হয়ে রয়েছে, আর সেই স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। আচ্ছা, এত বেশি কথা না কইয়া ভালো দেখে একটা চাদর দেন তো। চাদর না, ও এটা বালিশের কভার, এটা ধরেন চাদরটা বাই করতেছি। এই যে চাদর, এই যে দেখেন ম্যাডাম কত সুন্দর চাদর। এটা হইতেছে ম্যাজিক মনিরের ম্যাজিক চাদর। এই চাদরে যে শুইবো, সে শোয়ার পরে বুঝতে পারবো যে এটা কি চাদর। কও কি? তাই এই চাদরের দাম কত? এই চাদরের দাম তো 400 টাকা, 400 টাকা করে বিক্রি করি। তো তোমার লেগা, মানে আপনার লেগা 100 টাকা কম, 300 টাকা হইলে বিক্রি করুন। কেন আমার লাগে 100 টাকা কম কেন? আচ্ছা, 300 টাকার বিছানা চাদরে শুইয়া সোনা দানা রাজপ্রাসাদের স্বপ্ন দেখুম, আবার সেই স্বপ্ন সত্যি হইব, মিয়া চাপাবাজি করার জায়গা পাও না। না তুমি কিন্তু আবার ভুল করে তুমি কইয়া লাগছি। আচ্ছা তুমি করে কই, আপনি তো আমার ছোট হইবেন, তাই না? তুমি কিন্তু পুরো বিষয়টা না যাই নাই এমন লোক রাগ করতেছো। এই চাদর গুলা কারা বানাইছে জানো? তোমার মতো নারী নারী শ্রমিকরা বানাইছে। আর মাইয়া মানুষটা কি করে এটা তো জানোই, রাত দিন বইরা চাদর গুলা বুনে আর স্বপ্ন দেখে, বড় বড় স্বপ্ন দেখে। ওরা কারখানায় ঠিকই কাম করে, নিজের হাতে চাদর বুনে, কিন্তু ওগো ভাগ্য তো খারাপ, এই চাদরে ওরা ঘুমাইতে পারে না। আফসোস, ওগো স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যায়। স্বপ্ন কিন্তু কখনো মরে না, হাঁস মুরগি গরু ছাগল সবই মরে, মানুষও মরে, কিন্তু স্বপ্ন কিন্তু সারা জীবন রয়ে যায়। ওই শ্রমিক গো স্বপ্নগুলা এই চাদরে সুতায় সুতায় বুনা, আর কাস্টমাররা এই শ্রমিক গো স্বপ্ন বুনা চাদর গায়ে দিয়া বড় বড় স্বপ্ন দেখে।
আরো তো কাহিনী বাকি আছে, এক চাদরে বছর পার। আচ্ছা চাদর তো দেখাইলাম, ম্যাজিক মশাই এটা দেখামু, ম্যাজিক মশাইটি কিন্তু আরো ম্যাজিক আছে। হইছে একটু বেরেক দাও। তা সাদরের চাপাচাপি তো শুনলাম, ম্যাজিক মশারির কিচ্ছাটা কও তো। ম্যাজিক মশারির কিস্সা যদি শুরু করি তাহলে তো রাত শেষে দিন আয় পড়বে। এই হলো ম্যাজিক মশারি, এটা কোনো সাধারণ ম্যাজিক মশারি না। এই ম্যাজিক মশারির মধ্যে আপনি যখন ঘুমাইবেন তখন আপনার যদি আশেপাশে মশাগুলি আছে সব আপনার মশাগুলি এই ম্যাজিক মশারি দেখে মনে করবো একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে আছে, একটা বোমের মধ্যে আছে। আশেপাশে যত মশা আছে না, বেড়া মশা কোন বেডি মশা কোন, ডর ওই ম্যাজিক মশারির সামনে যায় না। যখনই যায় তখন তো বেড়া মশাগুলি এগুলি আ করে মরে যায়, আর বেডি মশা যেগুলি এগুলি আ করে তারপরে মরে যায়। কেন কেন পুরুষ মশা মরলে আ করে আর মহিলা মশা মরলে আ করে কেন? মানে মেয়ে মানুষ মরার সময় একটু জোরে ছিলাম দিব না, এই কারণে আর কি। আমি এলাম ম্যাজিক মনির, আমার কথার মধ্যে কিন্তু ম্যাজিক আছে। একটা মশারি আর একটা বিছনা চাদর দেই। হইছে আমার পছন্দ হয়নি। আমার পছন্দ হয়েছে। আপনার আবার কি পছন্দ হইল? না মানে মানে তোমার মনে হয় টাকার সমস্যা না, কোনো সমস্যা নাই, তুমি এগুলো রেখা দাও, আমি পরে টাকা নিই, মনে কোনো সমস্যা নাই। আপনি কেমনে বুঝলেন? আপনি তো সত্যি সত্যি ম্যাজিক জানেন, আমার মনের কথা ধরে ফেলেছেন। তো সবারটা কিন্তু বুঝি না, তোমারটা বুঝতে পারছি। তোমার যেই কটা পছন্দ হয় রেখা দাও, টাকা লাগলে আমি পরে নিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে রাখতে পারি, যদি বাকিতে দিয়ে যান। বাকিতে কোনো সমস্যা নাই, তোমার কি কি পছন্দ আছে তুমি নাও, তোমার দিতেছি। মশারি নিবা? ম্যাজিক মশারি, একটা ম্যাজিক মশারি নাও। এই চাদরটা নাও, এই চাদরে তুমি ঘুমাইলে মনে হবে তুমি একদম রাজরানী হয়ে গেছো। আচ্ছা চাদরটাই দেন। তা এই চাদরটা কত? আরে তোমার লগে কি দামে বাঁচবো? তোমার লগে দামে বাঁচবো না, তোমার যেই কয়টা ভাল লাগে তুমি নাও। না না, এত মিষ্টি কথার দরকার নাই, এমনিতে তো বাকি নিতেছি, পরে আবার না জানি আমার কোন ফান্দে ফেলেন। টাকা কত দিব ওইটা কোন? 200 টাকা হইলে কিন্তু নিমু। তোমারে কি আর না করতে পারি পরি, খালি তুমি দেখা দিলাম, নাহলে 200 টাকায় কেউ দিতাম না। রাইখা দাও। তোমার কভারটা এই চাদর, বিছানার কভার, বালিশের কভার, এই চাদর। মা কি রে বাজান, আজকে তো খুশি খুশি লাগতেছে যে, আজকে কি বেচা কিনা ভালো হয়েছে? মা তার আগে তুমি আমার মাফ করে দাও। ও মা, তুই আবার কি ভুল করছো যে তোরে মাফ করে দিমু? না আমি এই যে আইতে অনেক দেরি করে লাইছি, তোমার খাওয়ানোর তো অনেক দেরি হয়ে গেছে। আসলে হয়েছে কি মা, একটা পরি দেখতে গিয়া আমার না আইতে একটু দেরি হয়ে গেছে। পাগল পোলা, তুই এবার পরে দেখলি কই? পাশের গ্রামে। ও বুঝতে পারছি। তা বাজান, মেয়েটা কি খুব সুন্দর? হাই হাই মা, তুমি দেখলে কইবা একদম ডানা কাটা পরি। নামটা কি বাজান? মা ওর নাম তো পরি। জানাস বাজান, আমার খুব ইচ্ছা পরির লান সুন্দর একটা মায়ের লগে আমি তোর বিয়া দিব। যাও মা, তুমিও না থাকো, আমার লজ্জা লাগে না? তুমি থাকো, আমি তোমার লেখা উল্লেইতাছি করে। চিন্তা করিস না, পরির লান সুন্দর মায়ে দেখে তোর একটা বউ এনে দিব মনে। বহুত দিন তোর লগে দেখা হয় না, নানির বাড়ি ছিলাম তো। তো কেমন লাগলো নানির বাড়ি? ভালোই লাগছে। এই পরীক্ষা কি হয়েছে হৃদয় ভাই, এইভাবে পথ আটকে দাঁড়াইলা কেন? বুঝলাম না, 8 দিন হয়ে গেল তুই আমার কথার কোনো জবাব দিলি না। কোন কথার জবাব দিলাম না? আমি তোর আমার মন দিয়ে দিছি, ভালোবাসা ফেলাইছি, সব কিছু পর পরেও তুই উত্তর দিলি না। দেখো হৃদয় ভাই, তোমার আমি আগেও কইছি, অহনও কইতাছি, আমি এসব প্রেম প্রীতির মধ্যে নাই। আমার আব্বাই আমারে যেখানে পছন্দ করে বিয়ে দিব, আমি ওইখানেই সংসার করুম। আরে তোর বাপের পছন্দের খাতায় তো প্রথমে আমি আছি, আর আমার বাড়িতে যদি তোর বাড়িতে প্রস্তাব দেয় তুই তো রাজি হয়ে যাবো আমি জানি। কিন্তু আমি চাইছিলাম কি জানোস, তো বিয়ার আগে তোর একটু প্রেম প্রীতি ভালোবাসা করতাম, এদিক ওইদিক ঘুরতাম,
সারাই জায়গা মোবাইল ফোনে কথা কইতাম, আর ওই যে ভিডিও কলে এটা ওটা দেখতাম আর কি। কি কইতেছিস এগুলো? ভিডিও কলে ওইটা দেখবা মানে কি দেখবা তুমি? হ্যাঁ রে পাগলি বুঝে না রে। আরে এখনকার প্রেমিক প্রেমিকারা যা দেখে আর কি। দেখো হৃদয় ভাই, আমি 2 মাস ধরে নানির বাড়িতে বেড়াইতে গেছিলাম, কিন্তু আমি যে এই গ্রামের কোনো খোঁজ খবর রাখি নাই তা কিন্তু না। এই গ্রামের কোন পোলার চরিত্র কেমন ওইটা আমার ভালো করে জানা আছে। আচ্ছা ঠিক আছে, কোন পোলার চরিত্র কেমন তুই খুব ভালো করে জানোস, এটা আমার দেখার দরকার নাই। আমার চরিত্রটা কেমন তুই এটা একটু কত দেখি। তোমার চরিত্র, তোমার সম্পর্কে তুমি যতটা না জানো তার থেকে ডাবল আমি জানি। তারপরও আমার আব্বাই যদি তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। আরে পরি, তুই অনেক বুদ্ধিমতী রে। তোরে আমার বিয়া করার লাগবো, তোরে আমি বিয়া করুম, আর তোরে আমার ঘরের বউ বানামু। ঠিক আছে, তাহলে তুমি বউ সাজানোর লাইগা শাড়ি গহনা সবকিছু কিনে রাখো, আমি এখন বাড়ি গেলাম। চল। এই পরি, ওই আর তো থাক না পরি। শালার বুঝলাম না, পরি তো রাজি হয় না, আবার নাও করে না। আমার মাথায় ধরতেছে না, খালি ওর বাপের কথা কয়া পার পায়া যায়। বুঝতাছি না ওর বাপটা। ধ্যাৎ। ওই ম্যাজিক মিয়া, তুমি কখন আইলা? এই তো একটু আগে ম্যাজিক দিয়ে চলে আসছি। আমি বুঝতে পারছি তুমি কেন আইছো। এই জন্য না আমি বাকিতে জিনিস নিতে চাই নাই তোমার থেকে। আমি জানতাম তুমি 2 দিন পর পর টাকা চাইতে আইবা। না না, কি কইতেছো? আমি টাকার লেগাই নি তো। তাইলে কি জন্য আইছো? আসলে হয়েছে কি পরি বেগম, এই গ্রামে আইছিলাম ওই যে বেচা কিনা করতে, সিলাতে সিলাতে গলাটা একদম হুগাইয়া গেছে। মনে করলাম একটু পরিস্থানের পানিটা খাইয়া গলাটা একটু ঠিক করি। পরিস্থানের পানি খাইবা মানে? আরে বোকা, পরির হাতে দেওয়া পানি তো পরিস্থানের পানি, তাই না? ওরে বাবা রে বাবা, এই মাল তো দেখি শুধু সুতার কাপড়ের চাপাবাজ না, সবকিছুরই চাপাবাজির মাস্টার। এই যাও তো পানি নিয়ে আসো, তৃষ্ণা পাইছো নি? ঘরে পানি নাই। হায় হায় পরি, কেউ যদি পানি চায় আর কেউ যদি পানি না দিয়ে মিথ্যা কথা কয় যে পানি নাই, এটা কিন্তু অনেক বড় পাপ হয়, আর ওই পাপের কোনো মাপ নাই। ভালো ওয়াজ তো দেখি করতে পারো। শোনো পরি, আমি ম্যাজিক মনির, ম্যাজিক দিয়া সবই করতে পারি, খালি পরিস্থানের পানিটাই না খাইতে পারি না। পরিস্থানের পানিটা নিয়ে আসো যাও। এই লও পানি। ধন্যবাদ। মানে পরিস্থানের পানির মধ্যে যে এত স্বাদ আগে জানতামই না পরি। হইছে, পানি খাওয়া হইছে না, এবার রাস্তা মাপো, যাও বিদায় হও। পরি, তুমি কি বাসায় একাই থাকো? তোমার আব্বা মা কই? আমার আব্বাই খেতে গেছে। আর মায়? মায়ের কথা কইতেছ? আমার মা তো সেই ছোটবেলায় মরে গেছে। এর লাগে তো আমি নানির বাড়িতে বড় হয়েছি। আব্বাই আমারে বিয়ে দিয়ে দিব তো, তাই বাড়িতে নিয়ে আইছে। আলহামদুলিল্লাহ, তোমার আব্বার মাথায় কিন্তু অনেক বুদ্ধি আছে। মানে এই যে তোমার আব্বা তোমার বিয়ে দিতে চায় না, আমার আম্মাও কিন্তু আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি আমার মার কথা শুনতাম না। মানে এতদিন বিয়ের লেগে একদমই রাজি আসছিলাম না, কিন্তু এখন আমি রাজি। তো কইরে ফেলাও, তোমার বিয়ের লগে আমার বিয়ের গীত গাইতেছো কেন? হ, বিয়া তো করুম, তোমার লগে গীত গাইতেছি না। যে কথায় আছে না যে শীতের কালে মাইনছে পুষ্কুনির নামতে ভয় পায় আর গরমকালে রইতে যেতে ডরায়, বিষয়টা মনে হয়ে গেছে। হইছে হইছে, তোমার আর এত কথা কইতে হইব না। পানি খাওয়া হইছে, যাও অন বিদায় হও। পরি, আর একটু থাকি না, তোমার আব্বা আসুক, তোমার আব্বার লগে একটু কথা আছে। আচ্ছা পরি, তুমি কি বিছানা চাদরটা বিছাইছিলা? না তো, বিছনা চাদর তো বিছাই নাই, ওটা তো ঘরে তুলে রাখছি। আরে ঘরে তুলে আর লইব, বিছনা চাদর বিছাই উনি ঘুমাইতেব না, নাহলে স্বপ্ন দেখবা কেমনে? কও কি? আচ্ছা ঠিক আছে, আমি অহনি যাইতাছি। আর এই পরি, পরি মা পরে আমার গোসলে পানি দে তো মা। ওই বেটা, এই তুই কেডা?
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। এই খাইলা বাড়িতে দাঁড়ায় আছস কেন? চাচা আপনার লাগে আমার একটু কথা আছে। ওই বুড়ি, তুই দাঁড়ায় আছস কেন? যা গোসল পানি দে। দিতেছি আব্বা। কও কি কইবা? চাচা আমি ম্যাজিক মনির, গ্রামে গ্রামে ফেরি করে বেড়াই। এই ল্যাপ তোষক, বালিশের কভার, বিছনা চাদর এগুলো বিক্রি করি চাচা। কইতাছি কাকা, শুনলাম আপনার মেয়ের নাকি বিয়া দিবেন। হ, মায়া বড় হয়েছে তো, বিয়া তো দেও নাই লাগবো। তবে দেশের যে পরিস্থিতি, ভালো ছেলে পাওয়াই তো মুশকিল হয়ে গেছে। চাচা আমার কাছে না একটা ভালো ছেলে আছে, মানে ছেলের কইতে একদম হীরা, মানে একদম লাখে একটা, মানে স্বর্ণের খাদ আছে, কিন্তু এই পোলার কোনো খাদ নাই চাচা, বুঝছেন? চাচা আপনি যদি কন তাইলে ওই ছেলের পরিবার নিয়ে আইসা আপনার লগে কথা কইতে কই। মেয়ে যখন বিয়া দিব, পাত্রপক্ষ তো তবে দেখতে আইবই। হ্যাঁ, আর তুমি যেইভাবে পোলার গুণগান গাইতেছ, তবে একদিন বাড়িতে নিয়ে আসো। চাচা তাহলে আগামী শুক্রবার হ্যাঁ আইতে কই আপনার বাড়িতে। হ্যাঁ কও। কিন্তু চাচা জান কোনো আয়োজনের দরকার নাই, হ্যাঁ হাঁটার উপরে মেয়েরা আইসা দেখে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচা আই তাইলে আমি, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ম্যাজিক মশারি, চাদর, এই চাদর, ম্যাজিক চাদর। কি ব্যাপার, ফুলাটা এখন আয় নাকি? কত বেলা হয়ে গেল। মা, ও মা, আইলো বুঝি। মা, কি রে বাজান, আজকে কি পরের দিক খাইছস? হাই হাই মা, তুমি কেমনে বুঝলা? তো তুমি কেমনে বুঝলা যে আমি আজকেও পরির লগে দেখা করে আইছি? শোন বাজান, মায়েরা সন্তানের মুখ দেখলে কইতে পারে তারা কি নিয়ে সুখে আছে আর কি নিয়ে কষ্টে আছে। পরের তোর খুব পছন্দ, ওরে বিয়া করতে চাস, এটি করে কইছস? না মা, ওরে কই নাই, কিন্তু ওর বাবার লগে আজকে কথা কই আইছি। ওর বাবারে কইছি যে সামনে শুক্রবারে পরির একটা সম্বন্ধ দেখতে আইবো। তা তুই যে যাবি, কারি নিয়ে যাবি, ওইটা কি ঠিক করছিস বাজান? ওমা, কারাই বল লই যামু? এই পৃথিবীতে তুমি স্যার আমার কেউ আছে যে আমি কারে লই যামু? তুমি যেবা তোমার লই যামু। শুনো আম্মা, আমি সাফ সাফ কইতাছি, পরিরে দেখে যদি তোমার পছন্দ হয় তাইলে এই পরিরে আমি বিয়া করবো, নাইলে ওই জিনক পরিয়োগ জীবনও বিয়া করবো না। পরে যে তুই পছন্দ করছস, ওরে বিয়া করতে চাস, সেটা ভালো, কিন্তু তুই কি একটাবার চিন্তা করে দেখছস? আমি তো বিছানায় পড়ে আছি, তুই জানোস ভালো করে, আমি এক হাতে এদিক থেকে ওদিক নড়াচড়া করতে পারি না, আমি কেমনে যাই? মা, তোমার পোলার নাম কি জানো? তোমার পোলার নাম হচ্ছে ম্যাজিক মনির। এমন ম্যাজিক করবো না, ম্যাজিক করে তারপরে পরীকে বাইক তোমার লয়ে যাবো। পরিরে দেখলে না তোমার খুব পছন্দ হইব, সুন্দর আছে। কিন্তু মা, পরে কি আমার পছন্দ করবো কত? শোন বাজান, তোরে দেখে যেই মেয়ে পছন্দ করব না, ওই মেয়ে তো পুরা কপালি বাজান। তোর মতন পোলা কি পরি সাত গ্রামে খুঁজা পাইবো? মা, তুমি যখন কইছো তার মানে পরীকে পরীর বাপে আমার পছন্দ করবো। পছন্দ তোরে করব করব করব, মাই কইছি না? আচ্ছা, একটা সত্যি কথা কও তো, তুমি কি আমার ইচ্ছা করে বিছানা চাদরটা বাকিতে দিছিলা? আরে বাকির কথা কইতেছো কে? হ্যাঁ আবার বাকির কথা কম না, এই যে 2 দিন পর পর আমার বাড়ির সামনে গুড়গুড় গুড়গুড় করো, আজকে আবার আমার এখানে আইতে কইলা, এখানে ডাকছে একটা কারণ আছে। কি কারণ? না মানে ইয়ে, আচ্ছা, তোমার হাত দুইটা পেছনে কেন? তুমি কি কিছু লুকাইতেছো? দেখি বাইর করো তো। না ফুল, তুমি কি এখন বিছানা চাদরের ব্যবসা বাদ দিয়া ফুলের ব্যবসা শুরু করছো নাকি? না, এই ফুলটা আমি একজনের লেগে আনছিলাম। কার জন্য? যে আমার সামনে দাঁড়া রয়েছে তার জন্যই আনছিলাম। তোর এত বড় সাহস, তোর থেকে কিনা ফুল নিব পরি? এই, তুই তোর চেহারাটা আয়নায় দেখছস? আর দেখবি কেমনে? এই চেহারা যদি আয়না দেখছস তাহলে তো আয়নায় ফাইটতে যাবে। খায়া খায়া শুধু দেহ খান বাড়াইছস, জ্ঞান বুদ্ধি কি কিছু বাড়াইছস? তুই কেমনে ভাবলি পরি তোর থেকে ফুল নিব? পরি, আসলে হচ্ছে কি বই জানো, এতদিন না এই ডরে আমি তোমারে কই নাই যদি তুমি আমার পছন্দ না করো, কিন্তু আমার মাই কইলো কি
তরে পরি অবশ্যই পছন্দ করবো। আমার কথা তো মিথ্যে হইতে পারে না। এই কারণে আমি আজকে তোমার লেগে ফুলটা লইছিলাম। মায়েরা মিশা কথা কয় না, তোমার মা যা কইছে হাসাই কইছে। আমি তুমগো এলাকায় খবর নিছি, তোমার মতো পোলা এই এলাকায় আর একটাও নেই। তুমি তোমার মায়েরে যেভাবে যত্ন করো, ভালোবাসো, এই জামানায় আইসা এমন পোলা তো পাওয়া যাবে না। আর তুমি একটু দেখতে মোটা আর একটু কালা, কিন্তু তোমার মনটা অনেক ভালো। কথায় আছে না, কালা গলার মালা। শোনো, আমি তো তোমার মনটা ভালোবাসি, দেহ দিয়ে আমি কি করুম কও। আর আমি অন্য দোষটা মায়ার মতো না যে শুধু সামনের রূপটাই দেখে ভালোবাসো। আমি তোমার মনটারেই ভালোবাসি। আর তোমার মতো এত ভালো মনের মানুষের হাত ধইরা সেই হাত আমি কোনোদিনও ছাড়ুম না। সত্যি কইতেছো পরি? হ জনাব, আমি তোমার ম্যাজিক বিছানা চাদরে শুইয়া স্বপ্নে দেখতাছি না, আমি সত্য সত্য কইতাছি। আচ্ছা, তুমি তো তোমার মারে অনেক ভালোবাসো, তোমার মায়ের জন্য তুমি সব করতে পারবা। আমার জন্য কি কি করতে পারবা? কি কও, তোমার লেগে আমি জীবন দিয়ে দিতে পারবো? আমি কি পাগল হইছি যে তোমার আমি মরতে কমু? আচ্ছা, তুমি কি আমারে চান্দের দেশে নিয়ে যেতে পারবা? কি কো পরি, চান্দ দেশে নিয়ে যাবো কেন? চান্দ দেশে একটা যাওয়ার জায়গা হইলো যে এনে হাঁস নাই, গরু নাই, ছাগল নাই, পানি নাই, নদ নাই, নদী নাই, নানা নাই, অনেকে তুমি করবাটা কি? তুমি আমার মনের দেশে আসবে। আমার মনের দেশটা কত বড় জানো? বিশাল বড়। তুমি এনে ঘুমাইতে পারবা, এনে একটা ম্যাজিক মশারি টানাই দিমু, তোমার কোনো মশাও ধরতে পারবো না। কিন্তু অহংকার প্রেমিক প্রেমিকেরা যে কয় তোমারে নিয়ে আমি চান্দের দেশে পাড়ি দিমু, এটা মিছা কথা কয়। তোমার কি এটা হাসা কথা মনে হয়? আর চান্দের দেশে একটা যাওয়ার জায়গা হইলো, চান্দের দেশে যাইতে হইলে যে তাবু টাঙ্গাই না পোশাক পরতে হয়, গরমে তো মরে যাবো গা। আরেকটা কথা কি জানো পরি, এই বর্তমান দুনিয়ায় যে যত বেশি মিছা কথা কয় ওই তত বেশি উন্নতি করে, ওর অনেক বেশি টাকা হয়। মৃত্যুকের দাম বেশি। কি কইছে বুঝছো? সত্যবাদীর কোনো দাম নেই দুনিয়ায়। তুমি যদি কও, মানে আমার পরি যদি কয় আমি তোমার নিয়ে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবো, তবে পরি তুমি কিন্তু আমার মতো এরকম মোটা জামাই পাইলে তোমার অনেক লাভ আছে। কেমনে? কেমন জানো? ধরো তুমি বিয়ার পরে আমার উপরে হঠাৎ করে একদিন চেতা গেলা, তুমি যে মানে মারবা ডিসুম ডিসুম কইরা, তুমি না তোমার হাতে ব্যথা পাবে না, যাতে আমার গায়ে তো প্রচুর মাংস আছে, তুমি কিন্তু আমার মায়েরাও খুব আরাম পাইবা। আর রাতের বেলা তুমি ঘুমাইতে হঠাৎ মনে হলো তোমার কোলবালিশ দরকার, তুমি আমার জড়ায় দলে যে মজাটা পাইবা, কোলবালিশও পাইবা না। কোলবালিশের তো আমি নরম। তোমার শরীর বলা যতখানি মাংস, মাথায় ততখানি বুদ্ধি। এই বুদ্ধি যদি আমার মাথায় আসে না, তাহলে আমার মাথাটা ব্রাস্ট হয়ে যাবে। আমি যাইগা। থাকো না পরি, এমন করতেছো জান, আব্বা আমারে খোঁজাখুঁজি করবো। ও পরি, আমার না কেন জানি সন্দেহ হইতেছে। কেন সন্দেহ হইতেছে? তুমি কি আসলে আমার পছন্দ করে মন দিছো, নাকি আমার মিথ্যা কথা কইতেছো? সত্য সত্য তোমারে আমি আমার মনটা দিয়ে দিছি। পরি, তারপরও না আমার কেমন জানি সন্দেহ হইতেছে, মনে হইতেছে কি আমি স্বপ্ন দেখতেছি। তাই না? বিশ্বাস হইতেছে না আমার কথা? আচ্ছা, তোমার হাতটা দাও দিই। না। ও বাবা গো, কি হইছে বাজান? ও বাজান, খারাপ স্বপ্ন দেখছস? না মা, যা দেখছি ভালোই দেখছি। নিশ্চয়ই পরীর স্বপ্ন দেখছস। আল্লাহ মা, তুমি আমারও ধরে ফেলাইছো। শোন, আমি তোর সাথে বেশি জাদু জানি। হয়েছে, আর স্বপ্ন দেখন লাগবো না, শুয়ে পড়। আজকে তো সামনাসামনি পরে লোকে দেখাই হইব, তাই না? তা বাজান, তুই যে আমার লয়ে যাবি কইলি, কেমনে লয়ে যাবি এটা তো কইলি না। মা, ওটা তো আর বিষয় তোমার না। তোমার পোলার নাম কি জানো? ম্যাজিক মনির। তোমারে ঠিক ম্যাজিক করে আমি লই যামগা, তোমারে রানীর মতো করে নিমু এনে। পাগল পোলা। আলিও মা, শুই দিলে। আচ্ছা, শুয়ে পড়। আমার তো আর ঘুমাইতেছে না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আপনার সাথে আর কেউ আসে নাই? না ভাইজান, আর কেউ আসে নাই। আপনার কুলো করে নিয়ে আসছে কে? আপনি কি অসুস্থ? আর কোয়েন না ভাইজান,
আজ থেকে 5 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট করছিলাম। অ্যাক্সিডেন্টের সাথে সাথেই আমার স্বামী মারা গেছে, আর আমার 2 পা পঙ্গু হয়ে গেছে। আমি বিছানায় পড়ে আছি। আরে আপনার তাহলে অনেক কষ্ট হইতেছে। কষ্ট তো হয় ভাইজান, আল্লাহ আমার ভালো করে না, নিয়েও যায় না। এইসব কথা কইেন না, সবই হয়েছে উপরওয়ালার ইচ্ছা। ভাইজান বেশিক্ষণ বসে থাকতে পারি না, যদি মেয়েটা রেডি থাকে তাহলে একটু তাড়াতাড়ি দেখাই দেন। আপনার একটু বসেন, আমি ওই পরীরে আনার ব্যবস্থা করতেছি। রিয়া, ওই পরিমামুনির একটু নিয়ে আসো তো। এটা রাখো, এটা রাইখা ওই পরীরে নিয়ে আসো। আচ্ছা, যাও, খান বিস্কিট খান, তাড়াতাড়ি নিয়ে আসো। এই বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি মা? আমার নাম পরি আক্তার। মাশাল্লাহ মাশাল্লাহ, তুমি দেখতে যেমন সুন্দর পরীর মতন, নামটাও ঠিক তেমনই সুন্দর। তুমি কতটুকু লেখাপড়া করছো? আমি ক্লাস 9 পর্যন্ত পড়ছি। চাচা, এটা আপনি কেমন কাম করলেন? পরীরে দেখতে আইছে, আপনি আমার জানালেন না। এই আমার মায়া পরীরে দেখতে আইছে, তোরে জানার লাগবো কে? হ্যাঁ, তুই কেডা? না মানে চাচা এমনি কইছিলাম, মেয়া দেখতে এলে কত ঝামেলা আছে না চাচা, আমি থাকলে ঝামেলাটি দেখতাম একটু। এই হেরা হাঁটার উপরে দেখতে আইছে, এখানে কোনো ঝামেলা হইব না। চাচা সবই বুঝলাম, তো পাত্রটা কেডা? পাত্রর মা আইছে, ওই ছেলে আসে নাই। না না ভাইজান, ছেলে আসছে তো। এই যে আমার ছেলে মনির, এই পাত্র। এই মনির ফেরিওয়ালা পাত্র? হ্যাঁ, আরে আমি তো মনে করছি ঘটক। ভাইজান ফেরিওয়ালা মনির এই তো আমার ছেলে। আপনার মেয়ে পরীরে দেখার জন্য আমার মনির চাইছি। চাচি আপনি দেখলে মনে আমাকে বাংলাদেশি, চাচা কি আফ্রিকান ছিল নাকি? হাই, তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, আমার স্বামী আফ্রিকা হবো কেন? আমার স্বামী দেখতে একটু কালা ছিল। বুঝছি চাচা, ফেসবুক ইউটিউবে টিভিতে খবর দেখেন নাই? প্রেমের টানে মাইসে ওই নিউজিল্যান্ড থেকে, আফ্রিকা থেকে, মালয়েশিয়ার থেকে, উগান্ডার থেকে লোকজন আয়া পড়ে। আই আমগো দেশে মেয়েরা বিয়া করে আবার জঙ্গলে চলে জায়গা। আমি 100% শিওর এই চাচির জামাই নিউজিল্যান্ড থেকে আইছিল, আয়া বিয়া কইরা এই মালটার পয়সা দিয়ে ভেঙে গেছে। হেই, তুমি এগুলো কি আলতু ফালতু কথা বলতেছো? হ্যাঁ, এই খবরদার, আমার বাপ মা তুই একটা বাজে কথা কইলে একদম বাড়ির তলে কইরা সমু কই দিলাম। চুপ কর। এই ও কি খারাপ কইছে? হ্যাঁ, তোর যে চেহারা, এই চেহারা যদি রামগো বাড়ির কুত্তায় দেখে দৌড়ায় পালাইব, বুঝছস? হ্যাঁ, এই মহিলা, এই আপনি রাগ করবেন নাই? হ্যাঁ, আমার পরীরে বিয়া দিব এরকম একটা গরিলের মতো ছেলের কাছে? হ্যাঁ, এই পরী যা ঘরে যা, সিটা মুখা যা, এই নিয়ে যা। ওই বাটপাড়ের ঘরের বাটপার, ওই বাটপাড়ের বাচ্চা, সেই দিন যে তুই আমার বাড়িতে আইলি, তুই কেন একবার কইলি না যে তুই পাত্র? এই তুই কি মনে করছস? হ্যাঁ, যে তোর এই বেড়াইমা মায়ের যদি নাকি তোর সাথে করে নিয়ে আয়ো, তবে আমি তোর কিচ্ছু কমু না? হ্যাঁ, এই সিটার। শুনেন ভাইজান, আমার ছেলে কালো মোটা তা আমি মানলাম, কিন্তু আমার এই পোলার মতন পোলা পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তো এই পোলারে পাইয়া আমার জীবনটা সার্থক। এই আপনার স্বার্থের আমি গুষ্টি মারি। হ্যাঁ, আগে যদি আমি জানতাম যে এই গরিলা আপনার পোলা, তবে সেই দিন আমি জান কি করতাম, এই ঠ্যাং গায়া লুলা বানাই দিলাম। দেখেন ভাইজান, আপনি কিন্তু আমাকে ডাইকেন অপমান করতেছেন। এই বেটি, এই তোর কথা বন্ধ কর, আর নাইলে কিন্তু তোর পোলারও বাইরেয়া তোর মতন লুলা বানাইয়া এরপর আমার বাড়ির থেকে বের করব। যা আমার বাড়ি থেকে বাইরে। চাচা যা কইবেন আমার এখন খবরদার, আমার মাপ মা দিলে কোনো কথা কইবেন না, কই দিলাম। এই আফ্রিকানের বাচ্চা, তোর বাপ লোক হলে তুই কি করবি? আমার তো টেনশন না, আমার ছেড়ে দাও, আরে খাই ফেলাম আমি। চাচা
বাজান কামটা করছে কি চাচা? কাউরে কিছু বলা দরকার নাই। এত বড় সাহস! এই বাজান যা বাইরে বাইরে তোর বাইরে লয়ে যা অনেক শুনছি আপনার কথা। চলো মা, কেনতে যাই, ছোট লোক নাই আর। যা। চল মা, মা আল্লাহ মানুষের যে কিল্লিগা লুলা আতুরা টুন্ডা কানা বানায় রাখে এখন আমি বুঝতে পারছি। মা, ও মা, আমার মতো একটা পোলাকে লেখা তোমার জন্ম দিতে হইব। আমার একে লেখা পেটে ধরছিলাম, আমার জন্মের পরে গেলে আমার লবণ খাওয়া লগে লগে মেরে লেলাম না, তাইলে তোর মানুষ তোমার উল্টা পাল্টা কথা কইতো না, মানুষের কাছে তোমার ছোট হইতে হইতো না। আমার মনে হয় তোমার জন্ম দেওয়াটাই ভুল হয়ে গেছে। বাবারে, মানুষের কথা কি আসে যায়? আমি তো জানি আমার পোলায় আমার জন্য একটা নিয়ামত, আল্লাহর তরফ থেকে আল্লাহ আমার নিয়ামত দিচ্ছে। বাজান, মানুষে তো ভিতরটা দেখে না, খালি বাহিরটাই দেখে। তুই মানুষের কথা কিছু মনে করিস না বাজান। না মা, আমার কিছু কইলে আমি কষ্ট পাই না তো। যদি আমার বাপ মারে কেউ কোনো কথা কয়, যদি তোমার উল্টা পাল্টা কথা কয়, যদি আমার বাপের কিছু কয়, আমার মাথা গরম হয়ে যায়, আমার মাথা ধন কাজ করে না। আমার মনে হয় আমি সবটির একদম পাড়ায় মেরে ফেলাই। আমি আর জীবনে বিয়ে শাদী করবো না মা। আমি বাকি জীবন তোমার সেবা করে আমার জীবন পার করে দেবো। আমি আর বিয়ে শাদী করবো না। আমি মরে গেলে তখন কি করবি বাবা? তুমি মরে গেলে, তুমি মরে গেলে আমিও মরে যাবো। হয় ফাঁসি দেবো, আর নাহলে বিষ খামো, বিষ খেয়ে মরে যাবো। না না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এইসব কথা কয় না বাজান। এইসব কথা মুখে আনা পাপ, আত্মহত্যা মহাপাপ। তুই আত্মহত্যা করলে আমি বেহেস্তে যাবো কেমনে? কি কমা, আমি দোজকে গেলে তুমি বেঁচতে যেতে পারবা না কে? বাজান রে, আমি সারা জীবন এমন কোনো পুণ্য করি নাই যে আমি বেহেস্তে যাইতে পারুম। আমি তো সারা জীবন শুয়ে শুয়ে খালি আল্লাহর কাছে দোয়া করছি তুই যেন বেহেস্তে যাস। আল্লাহর কাছে ফরিয়াদ করছি আমার পোলা যেন, আমার বাজান যেন বেহেস্তে যায়। আল্লাহ, আমি জানি বাজান, আমার দোয়া আল্লাহ কবুল করবো, তোরে জান্নাতবাসী করবো। বাজান রে, হাসরের ময়দানে দিন যখন আল্লাহ তোরে বেহেশতবাসী করবো, তখন তুই আল্লাহর কবি, আমি জানি তুই আল্লাহর কবি, আমি আমার মায়ের সারা বেহেশতে যাবো না। দেখিস আল্লাহ তখন তোর লগে লগে আমারও বেহেশতবাসী করবো। ও বাজান, তুই কোনো কষ্ট পাইস না বাজান। আমি আল্লাহর কাছে দোয়া করছি পরি তোর বউ হইব, পরি তোর বউ হইয়া তোর ঘরে আইব বাজান। না 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 মা, আমি পরিরে কোনো বিয়ে করবো না। বাজান রে, পরি তো কোনো দোষ করে নাই, ওর তো কোনো দোষ নাই রে বাজান। যে দোষ করে নাই তার কেন দোষী সাব্যস্ত করবি? বাজান, মায়ের পুতে সারাদিন কিচ্ছু খাই নাই, যা তুই কিছু খাওয়ানোর ব্যবস্থা কর, সকালবেলা তো আবার ফিরে লিয়ে বাড়ি তুইব তোর। আচ্ছা ঠিক আছে, খাওয়ান লাইতেছি। আল্লাহ, আল্লাহ গো, আমার পোলাটা তুমি শান্তিতে রাখো আল্লাহ, তাহলে তুমি ব্যস্ত নসিব করো আল্লাহ। কোন পুণ্যের ধরে আমি এমন পোলা পাইছি তুমি জানো আল্লাহ। এই চাদর লাগবো, চাদর। এই বেচা কিনা শেষ, শেষ মুহূর্ত যাইতাছি গা, কম দামে নিতে পারেন, চাদর লাগবো। দাঁড়াও, এই নাও তোমার বাকি টাকাটা। টাকা লাগবো না পরি। কেন টাকা লাগবো না কেন? তোমার টাকা রাইখা আমি ঋণী হইতে চাই না। টাকা লাও, আমি ঋণ মুক্ত হইতে চাই। এই টাকা দিয়া না হয় তুমি বাড়ির কুত্তা বিলাইরে বিস্কিট আর কেক খাওয়াই দিও, তাহলে ঋণ শেষ হয়ে যাব। কেন তোমার টাকা দিয়ে কেন বিলাই কুত্তারে খাওয়ামু? আমি তো মানুষ না তোমার চোখে, তোমার চোখে তো আমি কুত্তা বিলাই থেকে অধম। এইসব কথা আমারে শুনাইতেছো কেন? আসলে তো তুমি হলে একটা আসমানের পরী,
আর আমি আমি একটা সাধারণ ফেরিওয়ালা, আমি তোমার কথা শোনাম কোন সাহসে কও? শোনো, আমি তোমারে পাত্র হিসেবে পছন্দ নাই করতে পারি, কিন্তু একজন মানুষ হিসেবে তো আমি তোমারে অসম্মান করি নাই, ছোট কইরা কিছু কই নাই। আমগো আমগো তো জন্ম হয়েছে মানুষের কথা শোনানোর লেগা। আর পরে তুমি যেদিন কি করছো আমি দেখছি, সবই দেখছি। আমি তো কিছু কই নাই। কইতে হয় না পরে, কিছু কিছু সময় নীরব থাকলেই অনেক কিছু কোয়া হয়ে যায়। তুমি খালি খালি আমারে দোষ দিতেছ, ওইখানে আমার কি কওনের আছিল কও? কই যাও? শোনো, টাকাটা লইয়া যাও। এই, কই যাও? ওই খারা, তুই আমার গ্রামে কেন? আমার কামই তো গ্রামে গ্রামে ফেরি করা। তুমি গ্রামে আমু না, আমি তো সব গ্রামে আহি। ওই দেখছস আফ্রিকানের বাচ্চা মুখে মুখে তর্ক করে। এই খবরদার কইতাছি, সাবধানে কথা কবি কই দিলাম। ওই দিন মায় আসলো সামনে দেখে কিছু কইনি, আজকে কিন্তু জানে মেরে আলম উতরে। এই শালার পোলার কত বড় সাহস, আমাগো গ্রামে আমাগো ছেড়ে দেয়, 10 টাকা শালারে মার মার মাথা চুপ মার 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 শালার পোলা, মার মার শালার পোলা, মার 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 শালার পোলা। আমি ওই থাক, মরে যাবো গা। শালার পোলা ইচ্ছাও না মারছি, শিক্ষা থাকলে আর জীবন আইব না। ল ওমা মাগো, ওমা মা, মা, মাগো, তুমি মনে আমার পুরো রাগ করে রইছো না মা? আমি কিন্তু ইচ্ছা করে দেরি করে আই নাই। আরে মনে অল কালারটা ভিজা গেছে না, অনেকক্ষণ ধরে ভিজা জায়গায় হয়ে রইছো। মা রাগ করো না মা, আমি তো ঠিক সময় মতো আইতাছিলাম। ওই যে পরের একটা স্বাস্থ্য ভাই আছে না, ওই না রাস্তায় পায়া ওর বন্ধু করে লই আমার অনেক মারছে, কইছে আমি যেন ওই এলাকায় ওই গ্রামে আর না যাই। ও মা গো, তোমার মনে হয় খিদা লাগছে মা? মা আমার না অনেক বিষ বেদনা হইতাছে মা, তুমি যদি একটু মা তোমার হাত দিয়া আমার গাটার মধ্যে একটু বুলাই দিতা, আমার না ব্যথাটা যাইতো গো মা। ওরা মনে অনেক মারছে, অনেক ব্যথা করতেছে মা। মা তুমি যদি আমার গায়ে হাত বুলাই দাও, আমার বিষ বেদনা শুধু যাইবো না, তোমার রাগটা কমে যাবো, বুঝছো? উফ, আমার মাটা খালি রাগ করে। ও মা দাও না। মা, মা, ও মা, ও মা, 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 ওমা তুমি কথা কথা শোনো কে মা? ওমা, ওমা, মা, মা কথা কো না মা, মা, মা গো, মা তুমি কথা কো, ও মা গো, ও আল্লাহ গো, আমি আর কার কাছে যাবো? আমার তো কেউ রইল না। ও আল্লাহ তুমি কি করলা? আল্লাহ আমার একলা করে দিলা, আমার পৃথিবীতে তো আর কেউ রইল না। ওমা মাগো, মা, ওমা, ওমা, মা, 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 মা গো, ও মা তুমি কি আমার লাগে রাগ করছো মা? আমার তুমি মাফ করে দাও মা, আমি দেরি করে আইছি। মাগো, মা, মা একটু কথা কও মা, আমার লগে একটু কথা কও। ও মা আমি তোমার মরি না, আমার লগে কথা কও। কি হলো আব্বা, তুমি এত তাড়াতাড়ি চলে আইলা?
ও আজকে শেষ হয়ে গেছে? হরে মা, ও আর শেষ হয়ে গেছে, আর বসে থেকে কি করুম? জানোস মা, এই ওয়াজের শুরুতে হুজুরে কি কইছে? কইল আল্লাহ তাআলা মানুষের সমস্ত গুণই মাফ করতে পারবো, কিন্তু কোনো বান্দা যদি আরেক বান্দার সাথে কথায় আচার আচরণে যদি নাকি কোনো অন্যায় কইরা থাকে, সেই গুনাহ এই বান্দা ছাড়া আর কোনো কেউ মাপ দিতে পারবো না, সঙ্গে আল্লাহ মাপ দিতে পারবো না। কিন্তু আব্বা, তুমি কি এমন অন্যায় করছো? কার কাছে মাপ চাইবা তুমি? ওই মনির ফেরিওয়ালা ওর পঙ্গু মায়েরে নিয়ে আমাকে বাড়িতে আইছিল। আমি মনিরের মায়েরে যা তা কয়ে অপমান করছি। আমি তারে অপমান না করলেও পারতাম, তাই আমি চিন্তা করছি ওই মনির গো বাড়ি যাবো, মনির গো বাড়ি গিয়া মনিরের মার কাছে আমি মাপ চাইমু। আমি এই মুহূর্তে যাবো। আব্বা, তাইলে আমিও তোমার লগে যাবো, আমিও মনিরের কাছে মাপ চাইমু। ঠিক আছে, তুই দরজাটা দিয়ে আলো। মা, মাগো, তুমি আমার ছেড়ে চলে গেলে মা, আমি এখন কি নিয়ে থাকবো? আমি যেদিকে তাকাই আমার সব শুধু অন্ধকার লাগে মা। আমার তোমার কাছে নিয়ে যাও মা, মাগো, ও মা। মনির, 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 এই মনির, কথা কও না কেন? কি হয়েছে তোমার? দেখো, আমি পড়ি। মনির, তোমার কি হয়েছে? তোমার মা কই? মা, মাগো। ওর আর ডাইকা লাভ নাই, মা ছাড়া আর কোনো কথা কয় না। কেন, কি হয়েছে? 2 দিন আগে ওর মা মারা গেছে, তারপর থেকে পাগলের মতো হয়ে গেছে। আরে, তোমার মা মইরা গেল, আমি তো অপরাধী রয়ে গেলাম। তোমার মার কাছে আমি ক্ষমা চাইতে পারলাম না। বাবা, আমার কথায় যদি তোমার মনে কোনো কষ্ট থাকে তাইলে তুমি আমারে ক্ষমা করে দিও। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মার আত্মা যেন শান্তি থাকতে পারে। মনির, আমিও তোমার লগে অনেক অন্যায় করছি, আমি বুঝতে পারি নাই তোমারে। আমি তোমার ভেতরের মানুষটারে চিনতে পারি নাই। তুমি আমার মাফ করে দিও মনির। দেখো, আমার দিকে ছায়া দেখো না, আমি তোমার পরি।